আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম আয়েশা ব্লগে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আশা করছি ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন। আজকের আমাদের খাবারের আয়োজনে ছিল ঢেঁড়স ভাজি, কলমি শাক ভাজা এবং ছোট পুঁটি মাছ বেগুন আলু দিয়ে একটু চচ্চড়ি। আমার আবার শাক সবজি একটু ভাজা জাতীয় জিনিস খেতে বেশি ভালো লাগে। এই জন্য আমি চেষ্টা করি খাবারে একটি ভাজি কিংবা একটা শাক এগুলো রাখার জন্য। আর আমার ভুনা জাতীয় জিনিসের থেকে পাতলা ঝোল তরকারি বেশি ভালো লাগে। প্রথমেই পুঁটি মাছগুলো ভালো করে ভেজে নিলাম। অনেকে আছে মাছ কষিয়ে রান্না করে, আমাদের বাসায় অবশ্য মাছ কষিয়ে কেউ খেতে পারে না। একমাত্র ইলিশ মাছটাই খেতে পারে সবাই, এরকম কষিয়ে রান্না করলে অন্য কোনো মাছ এভাবে খেতে পারে না। সব মাছই ভেজে রান্না করতে হয়। এরপরে ছোট টুকরো করে আলু কুটে রেখেছিলাম, তার ভিতরে একটু পেঁয়াজ কুচানো, কাঁচামরিচ, হালকা একটু লবণ, একটু হলুদ দিয়ে আলুটা একটু ভাজা ভাজা করে নিলাম। আর যেহেতু আমরা সরিষার তেল ইউজ করি, সরিষার তেল দিয়ে রান্না করি, যার কারণে রান্না করার সময় এরকম গেজা গেজা ফেনা ফেনা হয়ে যায়। এটা আসলে সরিষার তেল দিয়ে রান্না করলে জিনিসটা হয়, সয়াবিন তেল দিয়ে রান্না করলে এরকম হয় না। আর প্রথমে যারা সরিষার তেল খেতে পারে তাদের একটু আনিজে লাগে, পরে খেতে খেতে আবার অভ্যাস হয়ে যায়। এরপরে বেটে রাখা মশলা দিয়ে দিলাম। এর ভিতরে দিয়েছিলাম কাঁচা জিরা, ধনিয়ার গুঁড়া, রসুন এবং পেঁয়াজ দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম। আমার সব তরকারির ভিতরে আমি আবার ধনিয়ার গুঁড়ো ইউজ করি, আমার ধনিয়ার গুঁড়ো খেতে অনেক বেশি ভালো লাগে। ভালো করে কষানো হয়ে গেলে যে পাত্রে ব্লেন্ড করেছিলাম তাতে করে একটু পানি দিয়ে আবার আলুগুলো ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে পানি দেওয়ার পরে যখন এই জালটা ফুটে উঠবে, তার ভিতরে আগে থেকে বেগুন কেটে ধুয়ে রেখেছিলাম, সেই বেগুনগুলো দিয়ে দিলাম। অনেক মজার একটি বিষয়, বেগুন যতই পানি দিই না কেন বেগুন কিন্তু কখনোই ডোবে না। এটা আসলে একটা অন্য বেগুন কচু এরকমই জিনিস, যখন সিদ্ধ হয়ে যায় তখন অটোমেটিকলি ডুবে যায়। এরপরে আগে থেকে ভেজে রাখা সেই মাছগুলো দিয়ে দিলাম। পুঁটি মাছগুলো অনেক বড় বড় ছিল, ওর ভিতরে একটা ছোটো নলা মাছের বাচ্চা ছিল বা রুই মাছের বাচ্চা ছিল। আর সবগুলো পুঁটি মাছ। রান্না শেষে একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর এদিকে রান্না করেছিলাম কলমি শাক। এই রান্না করার সময় ভিডিওটা করতে পারিনি, জাস্ট নামানোর সময় ভিডিও করতেছিলাম। আর এটা আগে আমার কালো জিরে ভর্তা করা ছিল, তার ভিতরে আর একটু শুকনা মরিচ দিলাম, আর একটু সরিষার তেল দিয়ে আর একটু ভাজা ভাজা করে এটা নামিয়ে নিলাম। এই খাবারগুলো অনেক মজার একটি খাবার। আর কালো জিরে তো আসলে সব রোগেরই ওষুধ, মৃত্যু ব্যতীত সব রোগের অনেক উপকার হয়, কালো জিরে খাওয়া উচিত। ধন্যবাদ সবাইকে।